ব্রাজিল উরুগুয়ের ম্যাচ শেষে বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ পয়েন্ট টেবিল দেখুন। ব্রাজিলের ফুটবলের সময়টা ভালো যাচ্ছে না বেশ অনেকটা দিন ধরেই। পুরো দলে এক প্রকার পরিবর্তনের হাওয়া লেগেছে, কিন্তু এই হাওয়া বদল খুব একটা কাজে দিচ্ছে না। কোচ দরিবাল জুনিয়রের উড়ন্ত শুরুটাও অনেকটা মাটিতে নেমেছে সময়ে সময়ে। চলতি বছর মহাদেশীয় আসরে শেষ চারে যেতে পারেনি ব্রাজিল, হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। বছরের শেষ ম্যাচে সেই একই প্রতিপক্ষের কাছে হতাশাজনক এক ড্র করেছে সেলেসাওরা। অবশ্য পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে আসাটা ব্রাজিলের জন্য এই ম্যাচে কম প্রাপ্তির নয়। প্রথমার্ধে আক্রমণ ভাগে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের 10 মিনিটের মাথায় গোল হজম করতে হয় তাদের। সেখান থেকে অবশ্য ফিরে এসেছে তারা। দর্শনীয় দুই গোল অবশ্য চোখের সামনে দেখেছে ভক্তরা। গোল পরিশোধের পর ব্রাজিলের চিরয়াত আক্রমণ ফুটবলও দেখা গেছে, কিন্তু ফরওয়ার্ড লাইনের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের। এদিকে দিনের আরেক ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে পেরুর বিপক্ষে। 2024 সালে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের নায়ক ছিলেন লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকা কলম্বিয়ার বিপক্ষে 112 মিনিটে করা তার ওই গোলটাই শিরোপা ঘরে তুলেছিল আলবিসেলেস্তারা। বছরের একেবারে শেষ ম্যাচে এসে আরও একবার সেই লাউতারো মার্টিনেজ নায়ক বনে গেলেন। রেফারি যখন শেষ বাঁশি বাজিয়েছে আর্জেন্টাইন ডাগআউটে তখন স্বস্তির নিঃশ্বাস। লাউতারোর একমাত্র গোলে বছরের শেষ ম্যাচে পেরুকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এবার দেখুন বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান। 1 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর 8টি ম্যাচে জয় পেয়েছে, 1টি ম্যাচ ড্র করেছে এবং 3টি ম্যাচ হেরেছে। আর্জেন্টিনার পয়েন্ট 25। আর্জেন্টিনা এই 12টি ম্যাচে প্রতিপক্ষকে গোল দিয়েছে 21টি। 2 নম্বরে রয়েছে উরুগুয়ে। উরুগুয়ে 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর 5টি ম্যাচে জয় পেয়েছে এবং 5টি ম্যাচ ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। উরুগুয়ের পয়েন্ট 20। উরুগুয়ে এই 12টি ম্যাচে প্রতিপক্ষকে গোল দিয়েছে 17টি। 3 নম্বরে রয়েছে ইকুয়েডর। ইকুয়েডর 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর 6টি ম্যাচে জয় পেয়েছে, 4টি ম্যাচ ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। ইকুয়েডরের পয়েন্ট 19। ইকুয়েডর এই 12টি ম্যাচে প্রতিপক্ষকে গোল দিয়েছে 11টি। অবশ্যই ইকুয়েডরে এখান থেকে 3 পয়েন্ট কাটা গেছে, তাই তাদের পয়েন্ট হয়েছে 19। 4 নম্বরে রয়েছে কলম্বিয়া। কলম্বিয়া 12টি ম্যাচ খেলে 5টি ম্যাচে জয় পেয়েছে এবং 4টি ম্যাচ ড্র করেছে, 3টি ম্যাচ হেরেছে। কলম্বিয়ার পয়েন্ট 19। কলম্বিয়া এই 12টি ম্যাচে প্রতিপক্ষকে গোল দিয়েছে 15টি। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে 5 নম্বরে নেমে গেছে ব্রাজিল। ব্রাজিল 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর 5টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচ ড্র করেছে এবং 4টি ম্যাচ হেরেছে। ব্রাজিলের পয়েন্ট 18। ব্রাজিল এই 12টি ম্যাচে প্রতিপক্ষকে গোল দিয়েছে 17টি। 6 নম্বরে রয়েছে প্যারাগুয়ে। প্যারাগুয়ে 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর 4টি ম্যাচে জয় পেয়েছে, 5টি ম্যাচ ড্র করেছে এবং 3টি ম্যাচ হেরেছে। প্যারাগুয়ের পয়েন্ট 17। প্যারাগুয়ে এই 12টি ম্যাচে প্রতিপক্ষকে গোল দিয়েছে 8টি। 7 নম্বরে রয়েছে বলিভিয়া। বলিভিয়া 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর 4টি ম্যাচে জয় পেয়েছে, 1টি ম্যাচ ড্র করেছে এবং 7টি ম্যাচ হেরেছে। বলিভিয়ার পয়েন্ট 13। বলিভিয়া এই 12টি ম্যাচে গোল দিয়েছে 13টি। 8 নম্বরে রয়েছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর 2টি ম্যাচে জয় পেয়েছে, 6টি ম্যাচ ড্র করেছে এবং 4টি ম্যাচ হেরেছে। ভেনেজুয়েলার পয়েন্ট 12। ভেনেজুয়েলা এই 12টি ম্যাচে প্রতিপক্ষকে গোল দিয়েছে 11টি। 9 নম্বরে রয়েছে চিলি। চিলি 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর 2টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচ ড্র করেছে এবং 7টি ম্যাচ হেরেছে। চিলির পয়েন্ট 9। চিলি এই 12টি ম্যাচে প্রতিপক্ষকে গোল দিয়েছে 9টি। 10 নম্বরে রয়েছে পেরু। পেরু 12টি ম্যাচ খেলে 1টি ম্যাচে জয় পেয়েছে, 4টি ম্যাচ ড্র করেছে এবং 7টি ম্যাচ হেরেছে। পেরুর পয়েন্ট 7। পেরু এই 12টি ম্যাচে প্রতিপক্ষকে গোল দিয়েছে 3টি। 2026 বিশ্বকাপে এই 10টি দল থেকে 6টি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। 7 নম্বরে থাকা দল আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে তারপর বিশ্বকাপে জায়গা পাবে। কমেন্ট করে জানান কোন 6টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে।